বিএনপির রাজনীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের কল্যাণ। আজকের যে ফোরাম, ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম, তাই তো? তো ন্যাশনালিস্ট মানে কি? জাতীয়তাবাদী শক্তি। আমি বিশ্বাস করি যারা আয়োজক রয়েছেন আপনাদের মাঝে অনুরণিত হবে জাতীয়তাবাদী শক্তির এই আইসিটি ক্ষেত্রে ভবিষ্যৎ যে পরিকল্পনা সেটি। জাতীয়তাবাদী শক্তি সবসময় বিশ্বাস করে বাংলাদেশ হওয়া উচিত সেভাবে যেখানে জনগণের ক্ষমতায়ন হয়, যেখানে দেশের প্রতিটি মানুষের জন্য অপরচুনিটি তৈরি হয়, যে উন্নয়ন সেটা দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে ইনক্লুসিভ হবে। বিএনপির রাজনীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের কল্যাণ। আমরা সবাই মিলে এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে সফল হওয়ার জন্য, ভালো কিছু করার জন্য নির্দিষ্ট কোনো দল করতে হবে না। যাদের মেধা রয়েছে বৈষম্যহীনভাবে প্রত্যেকের জন্য রাষ্ট্রের কাছ থেকে, সমাজের কাছ থেকে সেই সুযোগটুকু আসবে। সেই সুযোগ তৈরির প্রত্যাশাই কিন্তু বিএনপি বিভিন্ন পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পর ওনার যে ঐতিহাসিক বক্তব্য রেখেছেন সেখানে বলেছেন হি হ্যাজ আ প্ল্যান। সেই প্ল্যানটাই হচ্ছে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে আমাদের সমস্যার সমাধান হবে, ভাগ্যের পরিবর্তন হবে, দেশের প্রতিটি মানুষের স্বনির্ভরতার জন্য, সমৃদ্ধির জন্য বিএনপির সুনির্দিষ্ট সুবিস্তৃত যে পরিকল্পনা রয়েছে ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসলে সেগুলো কার্যকর হবে, বাস্তবায়ন হবে। আইসিটি খাতে আমাদের কিছু পরিকল্পনা আমরা এখানে তুলে ধরতে চাই। বিশেষভাবে আমাদের আইসিটি সেক্রেটারি এ কে মহিদুজ্জামান ভাই এবং ওনার টিম এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমাদের একটা বড় চিন্তা হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর নাগরিক সেবা সুনিশ্চিত করা। ইনশাল্লাহ আসন্ন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি বিজয়ী হবে, সেটি আমাদের বিশ্বাস। এবং সেক্ষেত্রে আপনারা দুটো কার্ডের কথা নিয়মিতই শুনছেন, একটা কৃষকদের জন্য কৃষক কার্ড, আরেকটা পরিবারের নারীদেরকে প্রাধান্য দিয়ে নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড। এছাড়া সকলের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করবার জন্য সেই সুরক্ষায় এআই ভিত্তিক স্বাস্থ্য কার্ড। শিক্ষার মান বাড়ানোর জন্য আমরা বলছি কানেক্টেড স্কুল, যেখানে দেশের প্রতিটি স্কুলে আমরা মাল্টিমিডিয়া এবং ই লার্নিং সিস্টেম নিশ্চিত করতে চাই। তাৎক্ষণিকভাবে জরুরি অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই, যেন দ্রুততম সময়ে রোগীর জন্য আমরা সেই আধুনিক অ্যাম্বুলেন্স পৌঁছে দিতে চাই। এর পাশাপাশি অটোমেশনের মাধ্যমে দ্রুততম সময়ে আমরা আমাদের সিকিউরিটি অর্থাৎ পুলিশি ব্যবস্থা যেটা রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা যেটা রয়েছে সেটাকে জোরজয় করতে চাই। আমাদের যে ইমিগ্রেশন সিস্টেম রয়েছে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বাড়াতে চাই, এবং আমাদের যে ভূমি এবং কর ব্যবস্থাপনা রয়েছে সেখানে আরও কীভাবে আমরা টেকনোলজি ব্যবহারের মাধ্যমে সরকারি এবং বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে সেখানে ওয়ান স্টপ সার্ভিস ইন্ট্রোডাকশনের মাধ্যমে জনগণের প্রতি সেবা নিশ্চিত করতে পারি, সেগুলো নিয়ে কাজ করতে চাই। আমাদের এক্ষেত্রে একটা অঙ্গীকার হচ্ছে দেশ যেন প্রযুক্তি নির্ভর সমন্বিত সেবার মাধ্যমে এগিয়ে যেতে পারে। সফটওয়্যার, অ্যাপ এবং হার্ডওয়্যার শিল্পের ক্ষেত্রেও কিন্তু আমাদের বেশ কিছু লক্ষ্য রয়েছে, যার একটা হচ্ছে আন্তর্জাতিকভাবে একটা সম্মানিত অবস্থানে পৌঁছে যাওয়া। দেশের সফটওয়্যার, হার্ডওয়্যার, বিপিও শিল্পকে শক্তিশালী করতে ইনশাল্লাহ আগামীর যে বিএনপি সরকার সেখানে আমরা মেড ইন বাংলাদেশ অথবা অ্যাসেম্বলড ইন বাংলাদেশ অথবা সার্ভিস ইন বাংলাদেশ এই ট্যাগলাইনগুলোকে স্থাপন করতে চাই, যাতে এই পণ্যগুলো এবং এই সেবাগুলো আন্তর্জাতিক বাজারে প্রথম সারিতে প্রতিযোগিতা করতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ সহ অনেক জায়গায় রয়েছে, সেখানে যে ট্যালেন্ট সে একই ট্যালেন্ট কিন্তু আমাদের দেশেও আছে, কিন্তু আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নাই, আমাদের সেই পলিটিক্যাল কমিটমেন্ট নাই। আমরা বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন আমাদের নেতৃত্ব দেবেন ডক্টর মঈন খান স্যারের মতন যারা প্রাজ্ঞ মানুষ রয়েছেন, মেধাবী মানুষ রয়েছেন, দেশপ্রেমিক মানুষ রয়েছেন, সেই নেতৃত্বের হাত ধরেই কিন্তু আমরা বিভিন্ন সেক্টরে এভাবে মেড ইন বাংলাদেশকে সারা বিশ্বে পৌঁছে দিতে পারবো। আমাদের একটা বড় লক্ষ্য আইসিটি খাতকে দ্রুত সক্রিয় করবার জন্য সাইবার নিরাপত্তা, বিপিও, এআই বেসিস যেসব প্রোডাক্ট রয়েছে, সেমিকন্ডাক্টর, ডেটা, ইন্ডাস্ট্রি 4 সহ যে মূল খাতগুলো রয়েছে সেখানে সরাসরি 2 লক্ষ এবং ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে পরোক্ষভাবে আরও 8 লক্ষ কর্মসংস্থান তৈরি করা, যার মাধ্যমে বিএনপি ইনশাল্লাহ বিশ্বাস করে যে রাষ্ট্র পরিচালনা আসলে খুব দ্রুততম সময়ের মাঝে আমরা সামগ্রিকভাবে 10 লক্ষ নতুন কর্মসংস্থান এই সেক্টর থেকে তৈরি করতে পারবো। আমাদের সবার দীর্ঘদিনের একটা দাবি ছিল পেপ্যাল ইন্ট্রোডিউস করা। আমরা ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে ইতিমধ্যে পেপ্যালের সাথে যোগাযোগ করেছি এবং অন্যান্য যেসব এ ধরনের ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে যেখানে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি বাড়ানোর সুযোগ থাকবে সেগুলো নিশ্চিত করব।
এবং জাতীয় ই ওয়ালেট চালু করবার জন্য উদ্যোগ গ্রহণ করব, যেন দৈনন্দিন যে কেনাকাটা, বিল, ফি, কর সবকিছু আমরা সহজে ডিজিটালভাবে পরিশোধ করতে পারি। এর মাধ্যমে আমরা স্বচ্ছতা নিশ্চিত করব এবং আমাদের ইনফর্মাল ইকোনমির সাইজটা আরও বাড়িয়ে কিভাবে আমরা নিশ্চিত করতে পারি সমাজে যারা প্রান্তিক মানুষ রয়েছেন, সমাজে যারা খেটে খাওয়া শ্রেণী রয়েছেন, তাদেরকে আমরা আরও বেশি ক্ষমতায়িত করতে পারি। আপনারা নিশ্চয়ই শুনেছেন ইতিমধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন সবার জন্য পর্যায়ক্রমে ইন্টারনেটটাকে আমরা ফ্রি করতে চাই প্রাতিষ্ঠানিকভাবে। বিএনপি ইনশাল্লাহ সরকার পরিচালনায় আসলে বাংলাদেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেল স্টেশন এবং এয়ারপোর্ট সহ যেসব জনবহুল স্থান রয়েছে সেগুলোকে ধাপে ধাপে বিনামূল্যে ইন্টারনেট সুবিধার ভেতরে আনতে চাইবে। আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষ যেন সহজে তথ্য এবং আধুনিক সেবা পেতে পারেন। যারা বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সাথে জড়িত, নিজেরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন, ওনারা যেন ফ্রি ইন্টারনেটটুকু পেয়ে যার যার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও শানিত করতে পারেন। সুতরাং আগামী বাংলাদেশে ইনশাল্লাহ ইন্টারনেট হবে সবার, এটাই বিএনপির অঙ্গীকার। আমরা আধুনিক সাইবার নিরাপত্তা নিশ্চিত করবার জন্য নাগরিকদের সব তথ্য এবং দেশের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো রক্ষা করতে চাই, যার জন্য সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে একটা শক্তিশালী সাইবার নিরাপত্তা নীতিমালা এবং আইন প্রণয়ন করতে চাই। আমাদের বিশ্বাস আগামীর যে বাংলাদেশ, সেখানে সাইবার স্পেস আরও অনেক বেশি নিরাপদ হবে, জনগণের নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে। সেই অভিযাত্রায় দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস তৈরি করা বিএনপির একটি লক্ষ্য। শুধুমাত্র 2023 সালেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে 6,30,00,000 বার সাইবার অ্যাটাক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এতে অত্যন্ত ভয়াবহ যে সে একই বছরে বাংলাদেশে 5 কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে। এটা আমাদের সাইবার সার্বভৌমত্বের জন্য একটা অনেক বড় হুমকি। তাই দেশ ও নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত ও নিরাপদে সংরক্ষণ এবং বিনিময়ের জন্য বাংলাদেশের একটি অত্যাধুনিক টিয়ার 4 ও টিয়ার 3 ডেটা সেন্টার দরকার। তাই ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে ক্লাউড ফার্স্ট কৌশলে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস আমরা সৃষ্টি করতে চাই, শুরু করতে চাই। উপস্থিত সুধীবৃন্দ, আগামীর বাংলাদেশে আমরা এই পরিকল্পনাগুলো তখনই বাস্তবায়ন করতে পারবো যখন জনগণের ক্ষমতায়নের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসবে। সে অভিযাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ সেখানে গণজোয়ার সৃষ্টির মাধ্যমে জনগণের সর্বোচ্চ আন্তরিকতা এবং ভালোবাসায় ঋদ্ধ হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। বিএনপি বিজয়ী হবে, ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান এবং ওনার নেতৃত্বে এই সবগুলো পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়িত হবে। এই বাংলাদেশে আমরা আবারও সবাই মিলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করব আইসিটি সেক্টর সহ প্রতিটি খাতের প্রত্যেকটা উদ্যোক্তা যেন আরও বেশি স্বনির্ভর হতে পারেন, সমৃদ্ধ হতে পারেন এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, লক্ষ লক্ষ কোটি কোটি ইনশাল্লাহ।